সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন চিনলি না রে তারে, কাহিনী শ্রী সুনীল কুমার ঘোষ। আলোচনা পত্রিকা 4 মে 2009। আমার বর্তমান বয়স 65 বছর। 5 বছর হলো কোল ইন্ডিয়ার উচ্চ পদ হতে অবসর গ্রহণ করেছি। আমার পিতামাতা উভয়ে ছিলেন সৎ ও ঈশ্বর বিশ্বাসী। তারা শ্রীরামকৃষ্ণ মতাদর্শে দীক্ষিত ছিলেন ও সদাচারী জীবনযাপন করতেন। আমার মা প্রতিদিন সকালে স্নান করে গীতা পাঠ করতেন। আমি নিজে তখন কোনো দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করিনি, কিন্তু কড়া অনুশাসনের মধ্যে সন্তানদের মানুষ করেছি। সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহ 1995 সাল। আমার 2 পুত্র মুম্বাইতে কর্মরত। আমি সেখান হতে ছোট ছেলে ও মেয়ের সঙ্গে আসানসোলের বাড়িতে ফিরছি। স্ত্রী ছেলেদের কাছেই থেকে গেছেন। এখানে আসার কয়েকদিনের মধ্যে আমার জ্বর ও হেঁচকি শুরু হলো। বাধ্য হয়ে আমাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হলো। প্রতিদিনই আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। খবর পেয়ে ছেলে ও স্ত্রী আসানসোলে উপস্থিত হন এবং 1 অক্টোবর আমাকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ডাক্তাররা অনেক রোগ অনুসন্ধানের পর সিদ্ধান্তে উপনীত হন যে আমি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় আক্রান্ত। 5 অক্টোবর হতে আমাকে উক্ত হাসপাতালের আইসিইউতে বিশেষ নজরদারির জন্য রাখা হয়। সেখানে জীবন মৃত্যুর দোলায় দুদুল্যমান 30-40 জন রোগীর সঙ্গে আমিও 3 দিন অতিবাহিত করি। মৃত্যুর পদধ্বনি তখন আমার কানের কাছে। অবশেষে বাঁচা মরার মল্লা যুদ্ধে মৃত্যু পরাস্ত হয়। 8 তারিখে আমাকে কেবিনে পুনরায় পাঠানো হয়, কিন্তু সেই দিন আমার শরীর হঠাৎ খারাপ হতে থাকে। তখন রাত্রি প্রায় 9টা। আমার মনে হচ্ছিল আমি যেন জলের অতল তলে তলিয়ে যাচ্ছি। চোখ মুখ বন্ধ হয়ে আসছে, ভেতরটা ক্রমে ক্রমে শুকিয়ে আসছে, বেড়েছে বুক ধড়ফড়ানি। এরকম অচৈতন্য অবস্থায় আমার চোখের সামনে এসে দাঁড়ালো একটি 21-22 বছরের মেয়ে, পরনে লাল পাড় শাড়ি। সেই হাসপাতালের একজন সামান্য আয়া। সে আমার খুব কাছে এসে বলল, কাকু তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। কথাটা তখন আমার কাছে সেই মুহূর্তে যেন জলের অতল তল হইতে উপরের দিকে ওঠার অবলম্বন স্বরূপ। আমি উৎকণ্ঠিত হয়ে বললাম, তুমি বলছো আমি ভালো হয়ে যাব? মেয়েটি বলল, হ্যাঁ। মেয়েটি পরেক্ষণেই জিজ্ঞাসা করলো, তুমি ঈশ্বর মানো? আমি বললাম, মানি। মেয়েটি বলল, তুমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাম শুনেছ? আমি বললাম, হ্যাঁ। মেয়েটি জিজ্ঞাসা করলো, আমি যদি তার কাছে তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করি তুমি শুনবে? আমি বললাম, শুনবো। মেয়েটি সেই রাত্রে একটা টুলের উপর বসে 2 চোখ বন্ধ করে শ্রী ঠাকুরের সন্ধ্যাকালীন প্রার্থনা, ইষ্ট মন্ত্র জপ, কিছু কিছু ভজন কীর্তন ও পরিশেষে অমর সঙ্গীত গায়। সে সত্য অনুসরণ গ্রন্থের প্রথম কয়েক লাইন মুখস্থ বলে যায়। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, তুমি পরম পিতার সন্তান, ইত্যাদি। তখন রাত্রি প্রায় 12:30। আমার শরীরে তখন ভীষণ ঘাম ও চোখে সুস্থ আনন্দের ঘুম। মনে হচ্ছিল আমি তো তারই সন্তান। আমার মৃত্যু ভয় নেই, জড়তাও নেই, আমি সম্পূর্ণ সুস্থ একজন। মেয়েটি পরিশেষে বলল, কাকু তুমি আমাকে কথা দাও, তুমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে তারই প্রদর্শিত পথে চলবে? আমি বললাম, নিশ্চয়ই, আমি তোমার কথা দিচ্ছি। যদি আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি তবেই তার হওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি মোটামুটি সুস্থ হয়ে ফিরি 18 অক্টোবর। এখানে প্রসঙ্গত উল্লেখ্য হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সেই মেয়েটিকে আর আমার পরিষেবার জন্য রাখিনি। আমি এই মেয়েটির মাতৃরূপ এখনো ভুলতে পারিনি, যে পরম শ্রদ্ধায় আমাকে শ্রী শ্রী ঠাকুরের বাঁচা বাড়ার মন্ত্র শুনিয়েছিল। আবার কখনো মনে হয় শ্রী শ্রী ঠাকুর স্বয়ং মাতৃরূপ ধরে আমার জীবন মরণের সেই মহাসন্ধিক্ষণে আমাকে তার আলোক উচ্ছল পথের সন্ধান দিয়েছিলেন। কখনো ভাবি তার কত করুণা। আমি তো কখনো তাকে ডাকিনি। আমি তো ছিলাম অদীক্ষিত, সদাচারবিহীন একজন। আমি তো তাকে জানতামই না পর্যন্ত। তবে কেন তিনি স্বেচ্ছায় আমাকে ধরা দিলেন? না জানি যারা শৈশব অবস্থা থেকেই তাকে আপন করেছেন তারা তার করুণা সিন্ধু হতে কত কত মণিমুক্ত আহরণ করেছেন। 1946 সালের ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহ। আমি ক্রমে ক্রমে সুস্থ হয়ে উঠেছি। দীক্ষা নেওয়ার জন্যে মনে মনে উতলা, কেননা দীক্ষা গ্রহণের জন্য আমি অঙ্গীকারবদ্ধ। ঠিক সেই সময় স্থানীয় এক সৎসঙ্গ আসরে এখানকার সভাপতি ঋত্বিক ও গুরুভ্রাতা ভগ্নীদের সাথে পরিচিত হই। বিশেষ করে ডাক্তার সদপ্রিয় বোসদার আময়িক ব্যবহার
শ্রী ঠাকুরের প্রতি অগাধ আস্থা আমাকে আকৃষ্ট করে। আমার সবিনয় অনুরোধে তিনি পরদিনই আমাদের দীক্ষা প্রদান করেন। ডাক্তার সদাপ্রিয় বোসদার মাধ্যমে আমি সস্ত্রীক স্বস্তায়নী ব্রত গ্রহণ করি 1999 সালের মে মাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রানন্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।